হেমোগ্লোবিন কমে যাচ্ছে কুলেখাড়া। আর একটা অ্যালোপ্যাথিক ওষুধ বলছি, আরবিটন, ব্লাডটা বাড়ানোর জন্য। আরবিটন ক্যাপসুলও পাওয়া যায়, সিরাপও পাওয়া যায়। যদি কেনেন দোকানদারকে জিজ্ঞেস করবেন, ডোজটা বলে দেবে কতটা করে খাপ খেতে হবে। মারাত্মক ওষুধ কিন্তু ব্লাড বাড়ানো। আরবিটন লিকুইড এদের কাছেই আছে, দেবাদের দোকানেও আছে, বা ক্যাপসুল। তবে ক্যাপসুল খেলে একটু হয় কি, পায়খানাটা একটু কষে যাওয়ার সম্ভাবনা থাকতে হবে। প্রচুর আয়রন তো, এটা আয়রনে একটু কষে দেয়। যাক, এটা অন্তত একটা পাতা কিনে খেয়ে দেখুন যে পায়খানার গড়বড় হচ্ছে। ওইটা টানা 1-2 মাস টানা কন্টিনিউ করুন, ব্লাড বেড়ে যাবে, হিমোগ্লোবিন বাড়বে, সব সব হবে। ব্লাড যদি কম থাকে বাড়লে সবই ঠিক হবে। ওই জন্য তো গন্ডগোল হঠাৎ না বেড়েছিল, তখন হঠাৎ দেখি শরীরটা ভেঙে গেল। হ্যাঁ, কমে 0 হয়ে গেল। আচ্ছা, আবার এখন হয়েছে কি বলতো 0.34। বাবা, অনেক কম, মানে 34 হয়ে গেছে। অনেকটাই কম। 1.6 থাকে। হ্যাঁ, গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও এক প্রকার আছি। তো সকালে আজকে একটু উঠেই বাজারে চলে এসেছি। একটু মাছ নেওয়ার প্রয়োজন ছিল, গতকালই নিয়ে রাখতাম, কিন্তু যার থেকে নিই ও তো আসেনি গতকাল, আজকে এসেছে। ওর থেকে মাছটা নিয়ে নিয়েছি। মাছের থেকে অল্প একটু পটল, একটু পেয়ারা নিলাম, আর তেমন কিছুই নিইনি আজকে। বলছি সকালবেলায় যা গরম হচ্ছে, আজকেও মনে হচ্ছে হবে বৃষ্টি, আর নিম্নচাপটা আসছে। এত গরমটা যার জন্য হচ্ছে, কাল অত বৃষ্টি হলো কিন্তু হ্যাঁ টেনে নিচ্ছে, ওটাই ব্যাপার হচ্ছে। না 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 না, গরমে একেবারেই গরমের জন্য। তো মোটামুটি এখানকার কাজ আমার মিটেছে, আবার গ্রোসারি দোকানে কাজ আছে, যাব। তো সঙ্গে থাকুন, পরে আবার সব শেয়ার করছি। তো সকালে তো রান্না চলছে অলরেডি, সামান্য কিছু রান্না হয়ে গেছে, এখন মাছটা বাকি। তো এখানে হয়েছে উচ্ছে আলু চচ্চড়ি, বেগুন টেগুন দিয়ে সুন্দর করে। এখানে অল্প একটু পনির ওই ছেলেটির জন্য। কড়াই তেল দিয়েছে, মাছটা ভাজবে। আর এখানে ডালটা হচ্ছে ইন্ডাকশানে। ছেলেরা তো অনেক কম আছে, যার জন্য সবই কম কম রান্না হচ্ছে। হয়ে গেছে বোধ হয়। তো ডালটা হয়ে গেল, আমাদের জন্য একটু ঢেঁড়স সেদ্ধ বসালো, ওটা ভীষণ ভালোবাসি আমরা। তো মিসেস তো আজকে ভাত খাবে না, পূর্ণিমা, তো অন্য কিছু খেয়ে নেবে, ফল পাকো। এই মাছটা ভাজা আরম্ভ হলো। আর পটল ভাজবে পরে।
ডাল দিয়ে কি দিয়ে খাবে? ডাল দিয়ে কি দিয়ে? তো মাছটা ভেজে নিচ্ছে, আরো মাছ ছাড়ো পাশে। ও, আর আমার মাছের ঝোলটা হবে এখানে ঝিঙে আর পটল কেটে রেখেছে, এই জন্য এটা একদম শেষে বানাবে, কাজের শেষে। মাছটা সর্ষে বাটা দিয়ে এই মাছটা ভাজতে দিয়েছে কড়ায়। এখানে মাছগুলো নুন হলুদ মাখানো আছে, মাছগুলো ভাজবে সব একটা একটা করে। উল্টিয়ে দাও। মাছগুলো ভাজতে একটু টাইম লাগবে সব। তারপরে মাছ দিয়ে আলু দিয়ে আর সর্ষে বাটা দিয়ে মাছের তরকারিটা হবে। এখানে ঢেঁড়সটা ফুটছে, এটাও সেদ্ধ করে নিচ্ছে ভালোভাবে। তো সঙ্গে থাকুন, আমি আবার পরে শেয়ার করছি। তো আমার মাছটা এখানে রান্না হয়ে গেছে ঝিঙে পটল দিয়ে আর ওই রুই কাটা মাছ দিয়ে। এখানে ছেলেদের মাছটা হচ্ছে। এটা ফুটছে এখন, আলুগুলো সেদ্ধ হবে। মাছ দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছের তরকারিটা। এটা আর কিছুক্ষণ পরে নামাবে, সবে এখন বসালো। এবারে ওই রকমই। একটু ঢাকা দিয়ে রাখা হচ্ছে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। এখানে ভাতটা হয়ে গেছে। এখানে ঢেঁড়স সেদ্ধটাও হয়ে গেছে। তো মোটামুটি মাছটা নেমে গেলে আর ভাতের ফ্যানটা গালিয়ে দিলে এবেলা রান্না কমপ্লিট হয়ে যাবে। সন্ধ্যাবেলা আবার যা হবে শেয়ার করব সব। সঙ্গে থাকবেন। তো রাত্রের জন্য আমাদের রান্নাটা হচ্ছে এখন। এখানে ডাল আছে ঢাকা দেয়া, আর রাত্রে আজকে ডিমের তরকারি করছে। ডিমগুলো এখানে ভেজে রেখে দিয়েছে। এখানে আলুগুলো সেদ্ধ করা আছে, আর ডিমের মশলাটাই প্রায় রেডি হয়ে এসেছে। আদা রসুন পেঁয়াজ একসঙ্গে ভেজে নিয়েছে ভালো করে। টমেটোও দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছে, ওতে সেদ্ধ হয়ে গেছে টমেটোগুলো। তো এখন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিল। সব দিয়ে ভালো করে মশলাটা কষছে। ওপাশে ভাতটা বসানো হয়েছে, আর অল্প রুটি হবে আমার আর আরেকটি ছেলের। আর মিসেস তো আজকে ভাত খায়নি, দুপুরে ফল পাকড় খেয়েছিল একটু, পূর্ণিমা, ওই জন্যে ভাত খায় না।
আর রাত্রে একটু ডালিয়া করে নেবে। আমি রুটি দিয়ে আর এই ডিমের কারি দিয়ে খাবো, ডিমের তরকারি দিয়ে। তো মিসেস এই বানাচ্ছে। আলুগুলো তেল কালি পড়েছে, জল কমে গেছে আলুগুলো ভীষণ। এই তরকারিটা হয়ে গেলে রুটিটা বানিয়ে নেবে। ভাতটা হওয়ার দেরি আছে, একটু আগেই বসিয়েছে। তো এখন সেদ্ধ করে নেওয়া আগে থেকে আলুগুলো দিয়ে দিল, দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষবে। আর সামান্য একটু কষলেই রেডি হয়ে যাবে আলুর সঙ্গে। একটু ভালো করে আলুর সঙ্গে কষে নিচ্ছে, তারপরে জল দিয়ে ডিমগুলো দিয়ে দেবে ওর ভেতরে। আর নামানোর আগে গরম মশলা দিয়ে দেবে। গাগুলো একটু চিড়ে চিড়ে দিয়ে দেবে, 3-4 জায়গায় মশলা ঢুকে যাবে। ঠিক আছে, দরকার নেই, আমারটাই আবার মশলা হয়ে গেছে, এদিকটাতে বসাই হয়। তো এবারে জলটা দিয়ে দেবে, দিয়ে ডিমগুলো কড়াই ছেড়ে দেবে আস্তে আস্তে। ডিমগুলো দিয়ে দাও। তো ডিমগুলোও দিয়ে দিল। এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবে, নামানোর আগে গরম মশলাটা দেবে একটু, দিলেই রেডি হয়ে যাবে। তো আজকের ব্লগটা আর আমি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। যারা আমার ভিডিওগুলো দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি বা সময় পাননি, তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমার ভিডিওগুলো দেখুন, আশা করি ভালো লাগবে। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।